সিলেট বিভাগের সবচেয়ে দরিদ্র জেলা হলেও হাওর নদী পাহাড় বেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জেলা সুনামগঞ্জ। মরমী কবি হাসন রাজা, রাধারমন দত্ত, দূরবীন শাহ, শাহ আব্দুল করিমের বাউলিয়ানার জনপদ এটি। প্রয়াত কবি মমিনুল মইজদিনের কবিতার শহর, গানের শহর, জোছনার শহর, আড্ডার শহর এই সুনামগঞ্জ আজ বড় অভাবী জনপদ। ৩,৭৪৭ বর্গ কিলোমিটার আয়তনের এ জেলায় ১২টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৮৮টি ইউনিয়নে রয়েছে ৫টি সংসদীয় আসন। জেলার ২৮ লাখ মানুষ এখনও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি ও মৎস্য খাতে জড়িত। এসব মানুষের খাদ্য চাহিদা মিটিয়ে ৬,৯১,১৭৪ মেট্রিক টন চাল থাকে উদ্বৃত্ত। যত কিছু জিনিসের মধ্যে সব জিনিসের দাম বলতি, এইটা যে কে কমাইবো না কমাইবো এইরকম মানুষের তো আমরা দরকার আছে। কৃষক তো ঠিক মতো বসতে পারতেছে না, বসার জায়গা নাই। একজনের জায়গায় তিনজন, তিনজনের জায়গায় ৫ জন। জেলার ১২টি উপজেলার মধ্যে ৭টি সরকারিভাবে দুর্গম হাওর এলাকা। নয়নাভিরাম, টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, বারিকটিলা, জাদুকাটা নদী, লাকমাছড়া, শিমুল বাগান। বর্ষাকালে নৌপথে হাজার হাজার পর্যটক ভিড় করেন এখানে, কিন্তু শুষ্ক মৌসুমে গাড়ি চলাচল না করায় পর্যটকের সংখ্যা নেমে আসে শূন্যে। ভালো মানুষ, সৎ মানুষ আমরা সংসদে চাই। নির্বাচন আমরা চাই, নির্বাচন হইতে হইব। নির্বাচন না হইলে তো সরকার পাইতাম না, আমরা বিচারও পাইতাম না, কার কাছে যাই মানতা দিই। বছরের অর্ধেক সময়ে হাওর অঞ্চল পানিতে নিমজ্জিত থাকে, তাই মাছ ধরা, কৃষিকাজ, বালি পাথর উত্তোলন ছাড়া নেই বিকল্প কোনো কর্মসংস্থান। নেই কৃষি, মৎস্য, বালি পাথরকে কেন্দ্র করে স্থাপিত শিল্প কারখানা ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল। তাই বছরের ৯ মাস বেকার থাকে হাওরের বিশাল জনগোষ্ঠী। আমরা কাজ পাওয়া যায় না, একদিন এলে একদিন ঘুরে যাওয়ার লাগে। মাছের অবস্থান বানাইতে বড় হাতের দরকার, বিভিন্ন আকারের পুকুরের দরকার। কাজ নাই, মাছ ধরে খালি লেখাপড়া নাই, গরিব মানুষ। এদিকে শিক্ষা খাতেও পিছিয়ে রয়েছে এ জেলা। মানসম্মত শিক্ষা ও শিক্ষক সংকুলতায় শিক্ষাবঞ্চিত রয়েছে অনেক শিশু, তাই বাড়ছে বাল্যবিবাহের হার। হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স সংকটের পাশাপাশি রয়েছে সুচিকিৎসার অভাব। বাড়ছে অপুষ্টি, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু। জেলার উন্নয়নে তাই দরকার মহাপরিকল্পনা বলে মনে করেন শিক্ষাবিদরা। যেহেতু এটা ভূ প্রাকৃতিক দিক থেকে শুরু করে প্রত্যেকটা দিক দিয়ে সম্পূর্ণ আলাদা, এই ভাটি অঞ্চলের জন্য গভর্নমেন্টের সম্পূর্ণ আলাদা পলিসি করতে হবে। তো এখানে সাস্টেইনেবল উন্নয়নের জন্য প্যাকেজ সিস্টেম করতে হবে। জেলার ২৭% মানুষ বাস করেন দারিদ্র্য সীমার নিচে, যা সিলেট বিভাগের সর্বোচ্চ ও সারা দেশের মধ্যে ১১তম স্থানে রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, জীবাণুর বিরুদ্ধে ১২ ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।